এই ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড থেকেই যে সিভিল ডিফেন্সের যে অগ্রগামী যে রিক্রুটমেন্ট হয়েছিল 2022-এ, এরপরে আর রিক্রুটমেন্ট আমরা দেখতে পারিনি। তো 2024-এ আশা করছি এই ভোটের আগেই যে রিক্রুটমেন্টের নোটিশ আমরা দেখতে পারবো। এই রিক্রুটমেন্টের নোটিশ দেখলেই সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারের যে সমস্ত কর্মী রয়েছে অবশ্যই খুশি হবে, এবং ভ্যাকান্সি খুব কম থাকলেও অবশ্যই সবাই আবেদন করে এবং মাঠ কমপ্লিটও করে, সুইমিং কমপ্লিট করে, এরপরে কাট আপ প্রচুর হাই চলে যায়। তো এখানে কাট আপ হাই যাওয়ার কারণ হচ্ছে পুরো ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্সে 1 লক্ষের বেশি ক্যান্ডিডেট রয়েছে সিভিল ডিফেন্স, এবং ভ্যাকান্সি ছাড়ে 200, 300, 400, 500 এরকম। মানে 2022-এর যদি কথা ধরি তাহলে মনে হয় 375 এরকম ভ্যাকান্সি ছেড়েছিল। তো 2024-এ আমরা যাতে ভ্যাকান্সি বেশি দেখতে পারি, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশে 10,000 ভ্যাকান্সি ছাড়লো, আমরা যাতে আমাদেরও ভ্যাকান্সি 2,000, 3,000 দেখতে পারি। তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে কত ভ্যাকান্সি হলে আপনাদের এই জবটি সিকিউর হবে। আগেরবার ফাইনাল পরীক্ষা হয়তো 5,000-এর মতো দিয়েছিলাম, সেখান থেকে 200 ক্যান্ডিডেট বের করা 275 এরকম, মানে 300 এরকম ছিল ভ্যাকান্সি। তো 300 ক্যান্ডিডেট বের করা প্রচুর কাট অফ হাই গেছে এই জন্য। এবং যে অগ্রগামীর এনভিএফ ছিল, এনভিএফ এর কাট অফ খুবই লো। মানে এসসিতে আমরা যদি এসসির আলোচনা করি তাহলে 1 নাম্বার, মানে একটা প্রশ্ন অ্যান্সার করলেই পাস, মানে এরকম কাট অফ গেছে। এবং ফাইনাল কাট অফ গেছে মনে হয় 10 কি 12, হাইলি 15 কাট অফ গেছে। তো এনভিএফ এর ভ্যাকান্সিও বেশি ছিল, 750-র মতো। এবং আমাদের সিভিল ডিফেন্স যে অগ্রগামীর ভ্যাকান্সি ছিল এই 300 এরকম 75 বা 275 এরকম ছিল। আমার সঠিকটা বর্তমানে মনে নেই। এবারে আশা করছি যে সিভিল ডিফেন্স যে অগ্রগামী ছাড়ে, তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড থেকেই এই রিক্রুটমেন্টই ছাড়ে। তো ভ্যাকান্সি যাতে বেশি থাকে এটুকুই আশা করব। তো ভোটের আগেই ছাড়লে খুব উপকৃত হবে, সবাই খুশি হবে। তো এখনো পর্যন্ত কোনো আপডেট নেই, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, যে রিক্রুটমেন্ট বেরোলেই আপনারা আবেদন করতে পারবেন। এবং অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। অগ্রগামীর সিভিল ডিফেন্সে যদি রিক্রুটমেন্ট ছাড়ে বা এনবিএফ যদি রিক্রুটমেন্ট ছাড়ে আমি আপনাদেরকে আপডেট করে দেব। এনবিএফদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের যে ভ্যাকান্সি বেরিয়েছিল সেখানে কিন্তু এনবিএফ এর কিন্তু এক্সট্রা ভ্যাকান্সি রয়েছে, কিন্তু সিভিল ডিফেন্স যারা রয়েছে সিভিল ডিফেন্সের ভ্যাকান্সি কিন্তু সেখানে নেই। হোমগার্ডের আছে, সিভিক পুলিশের আছে, কিন্তু সিভিল ডিফেন্সের কিন্তু এখানে ভ্যাকান্সি কোনো উল্লেখ করেনি। আশা করব যে সিভিল ডিফেন্সের ভ্যাকান্সি যদি এক্সট্রাভাবে বের হয় তাহলে খুব ভালোই হবে। এখানে সিভিক ভলেন্টিয়ার আছে, সিভিক ভলেন্টিয়ার, এরপরে হচ্ছে ভিলেজ পুলিশ আছে, এরপরে হচ্ছে এনভিএফ আছে, হোমগার্ড আছে। কিন্তু আমাদের যে সিভিল ডিফেন্সের যে একটা দপ্তর রয়েছে সেই দপ্তরে কিন্তু এখানে এন্ট্রি করা হয়নি।
তো যেহেতু এখানে এন্ট্রি করা হয়নি, যেহেতু এখানে সিভিল ডিফেন্সদের অগ্রাধিকার দেওয়া হয়নি, সেহেতু আমরা আশা করছি অগ্রগামীতে যাতে প্রচুর ভ্যাকান্সি থাকে এবং শুধু সিভিল ডিফেন্সরাই যাতে আবেদন করতে পারে। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, এই ইনফরমেশনটা অবশ্যই জানিয়ে দেবেন। আমি ভিডিওটি বানালাম আপনাদের জন্যই। এর পরবর্তী কাজ হচ্ছে আপনারা ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।